নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এখানে দু ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে। এখানে একটি পোস্টে এজ দেওয়া রয়েছে 21 থেকে 50 বছর এবং আরেকটিতে 21 থেকে 40 বছর। তো এখানে যাদের 50 বছর তারাও এখানে আবেদন জানাতে পারবে এবং যাদের বয়স 40 তারাও এখানে আবেদন জানাতে পারবে। তো তোমাদের এখানে বলে রাখি, রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তাই বলছি, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশান সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 12 জুলাই 2024 তারিখে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যেটা 26 জুলাই 2024 পর্যন্ত চলবে। এখানে ফি সাবমিশনের ডেট দেওয়া রয়েছে 12 জুলাই থেকে 26 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফিটি পে করতে হবে। এবং এখানে ফর্ম সাবমিশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 29 জুলাই 2024। এই সময়ের মধ্যে তোমাদের ফর্মটি সাবমিট করতে হবে। এখানে তোমাদের কোনোরকম কোয়েরি থাকলে এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমরা সেন্ড করে জানাতে পারো। এখানে বলা হয়েছে সোম থেকে শুক্রবার দুপুর 1টা থেকে বিকেল 3টের মধ্যে তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা জানাতে পারো। এখানে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে হাউস মেডিকেল অফিসার পোস্টে SC ST বা OBC ক্যান্ডিডেটদের বয়সে ছাড় দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রপারলি ফিল করতে হবে, তা না হলে ক্যান্সেল হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন করার সময় প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে, তা না হলে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট হতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু থাকতে হবে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কাছে রাখতে হবে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস এবং ফিউচার রেফারেন্সের জন্য। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথার থেকে করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট বীরভূম জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছি, এটা হলো মেমো নাম্বার। এই নোটিফিকেশানটা 9 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে হাউস ডাক্তার এবং মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসে নেওয়া হবে। এখানে ডিটেলস অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে হাউস ডাক্তার। এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে হাউস পাবলিক হেলথ প্রোগ্রাম আন্ডার ন্যাশনাল হাউস মিশন NAM। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে এই যে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এনি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিতে। এবং এখানে ডিজারেবল দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ প্রোগ্রামে। এবং এখানে বলা হয়েছে এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিম গভর্নমেন্ট মিশন এট ন্যাশনাল স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেলে। এবং এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ারপয়েন্ট বা MS এক্সেলে। এবং এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিতে। এবং এখানে ওয়ার্কিং থাকতে হবে হেলথ সেক্টরে, যেটা ইনক্লুডিং থাকবে হাউসে। চলে এবার দেখিনি পরের পোস্টটি কী দেওয়া রয়েছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে হাউস পাবলিক হেলথ প্রোগ্রাম আন্ডার ন্যাশনাল হাউস মিশন।
এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি দেওয়া রয়েছে। এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে একটা, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, এই জায়গাতে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এখানে রিমিনেশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে এনে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং এখানে গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউশন থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে, যেটাতে ইনক্লুডিং থাকবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এবং MS এক্সেল। এখানে ডিজায়ারেবল বলা হয়েছে এক্সপোজার ইন সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্ট মিশন এট ন্যাশনাল অ্যান্ড স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল থাকতে হবে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।